আজকে একটা মজার রান্না করেছি, পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন রান্না শুরু করা যাক। প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল ভালো করে ধুয়ে নেব। আমি মুগ ডাল নিয়ে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মুগ ডাল চুলায় সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি পেঁয়াজ মরিচগুলা আমার যা যা কাটাকাটি করার আমি ওগুলা রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিচ্ছি, রসুন আর মরিচ আমি কেটে কুচি কুচি করে নিয়ে রেডি করে নিলাম। এদিকে চুলায় মুগ ডালের উপরে এইভাবে ফেনা উঠেছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। এইবার আসল জিনিস, আমি মুগ ডাল দিয়ে সজনের ডাঁটা দিয়ে রান্না করব। সজনের ডাঁটা এখনও উঠিনি, আপনারা সবাই জানেন। এইভাবে এই ডাঁটাটা আমি কেটে ফ্রিজে, ডিপ ফ্রিজ চেম্বারে আমি রেখে দিয়েছিলাম পলি ব্যাগে করে। মাছ মাংস যেমন রাখে ওরকম এভাবে কেটে রেডি করে আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি আজকে বের করলাম, রান্না করব তাই। এভাবে আপনারা সজনের ডাঁটা সংরক্ষণ করতে পারেন, আর অন্য সিজনে, অফ সিজনে আপনারা এটা খেতে পারেন। সজনের ডাঁটা আমার খুবই প্রিয় একটা খাবার। আপনারা এভাবে আমার টিপসটা ফলো করবেন, আশা করি সবার ভালো লাগবে। এই পর্যায়ে আমি ডালের মধ্যে হলুদের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর পেঁয়াজ মরিচ রসুন যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মুগ ডাল ফুটে বড় হয়ে এসেছে, আধ ভাঙা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে দিলাম, কারণ পানি শুকিয়ে আসছিল এই জন্য। আর দিয়ে দিয়েছি মরিচ পেস্ট, যেটা আমার বাটা ছিল আগের থেকেই। তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন এখন হচ্ছে মুগ ডালগুলা সেদ্ধ হয়ে এসেছে, একদম ভাঙা ভাঙা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এবার অন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ কুচি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিতে হবে জিরা, আস্ত জিরা দিয়ে সেগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আস্তে করে ওই ডাল যেটা আমি রান্না করে রেখেছি সেটা আমি দিয়ে দেব অল্প অল্প করে। প্রথমে অল্প অল্প করে দিবেন যাতে ছিটে না আসে, তারপর পুরোটা এভাবে ঢেলে দিতে হবে। এটা হচ্ছে বাগার দেওয়া। তারপরে কিছুক্ষণ আমি অপেক্ষা করব, ডালটা আর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ফুটে উঠলে আমার মুগ ডাল রান্না রেডি। আপনারা এইভাবে সজনের ডাঁটা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, অফ সিজনে, যাতে আপনারা খেতে পারেন। আমার খুব প্রিয় খাবার এটা, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।